আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো। এই নেক ডিজাইনটি তৈরি করা খুব সহজ, মাত্র ডাবল ক্রোশেট দিয়ে আমি নেক ডিজাইনটি তৈরি করেছি। যারা নতুন তারাও এই নেক ডিজাইনটি তৈরি করতে পারবে। আমি এটি 3.5 বছরের বেবির জন্য বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো বয়সের বেবির মাপ অনুযায়ী বানাতে পারবেন। তার জন্য আমি এখানে নিয়েছি 9 তার সুতা আর নিয়েছি 1 নাম্বার কাঁটা। প্রথমে আমি একটি স্লিপ নোট দিয়ে নিচ্ছি। আমি আমার বেবির জন্য এখানে 17 ইঞ্চি পরিমাণ চেইন নেব। আপনারা আপনাদের বেবির গলার মাপ অনুযায়ী যতটুকু দরকার ততটুকু চেইন করে নেবেন। তার চেয়ে একটু আধা ইঞ্চি পরিমাণ চেইন বেশি নেবেন, কারণ চেইনের উপর যখন আমি কাজ করব তখন গলার মাপটা একটু কমে যাবে। সেই জন্য আমি আধা ইঞ্চি পরিমাণ চেইন বেশি করে নেব। আমি এখানে চেইন করে নিচ্ছি। সো ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর ভিডিওটি বুঝতে যাদের অসুবিধা হবে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে ভিউয়ার্স দেখুন, আমি এখানে 17 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছি। আমি একটু চেইন বেশি নিয়েছি। এখন আমি 3টা চেইন বেশি নিব। 1 2 3। এখন আমি 4 নাম্বার চেইনে 1 2 3 4 নাম্বার চেইনের ভিতরে একটি ডাবল ক্রোশেট করব। তো ভিউয়ার্স, 3টা চেইন সহ আমার এখানে মোট 2টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি একটি চেইন নিব, নিয়ে নিচ থেকে একটা চেইন বাদ দিব, বাদ দিয়ে এর পরের চেইনের ভিতর আমি একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আমি আবার সেম ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি একটি চেইন নিব, নিয়ে নিচ থেকে একটা চেইন বাদ দিয়ে এর পরের চেইনের ভিতর আমি 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। আবার আমি একটি চেইন নিব, নিয়ে নিচ থেকে একটা চেইন বাদ দিয়ে এর পরের চেইনের ভিতর আবার 2টা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি পুরোটা চেইন শেষ করব। পুরোটা চেইনের ভিতর আমি 2টা ডাবল ক্রোশেট, একটা চেইন, 2টা ডাবল ক্রোশেট এভাবে করে শেষ করব। আমার পুরোটা চেইন করা শেষ। এখন আমি দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছি। এখন আমি 3টি চেইন নিব, নিয়ে কাজটাকে ঘোরাবো। তারপর এই যে একটা ডাবল ক্রোশেট দেখতে পাচ্ছেন, এই ডাবল ক্রোশেটের মাথার উপর একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটি চেইন নিব, নিয়ে এই যে আমি 2টা ডাবল ক্রোশেট করেছিলাম, এই 2টা ডাবল ক্রোশেটের মাথায় আর 2টা ডাবল ক্রোশেট করব। 1 2 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটি চেইন নিব, নিয়ে আবার 2টা ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করব। 1
2। আবার একটি চেইন নিব, আবার দুইটা ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি এই লাইনটাও পুরোটা এভাবে শেষ করব। দুইটা ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট, একটা চেইন, দুইটা ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট, একটা চেইন, এভাবে করে আমি পুরোটা লাইন কমপ্লিট করব। এখন আমি 3 নাম্বার লাইনে চলে যাচ্ছি। এখানে 3টি চেইন করছি, করে কাজটাকে ঘুরিয়ে নিব। নিয়ে এই যে ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি ডাবল ক্রোশেট করব, তারপর একটি চেইন নিব, নিয়ে এই যে দুইটা ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি আরও দুইটা লাইন করব। সেম দ্বিতীয় রাউন্ডের মতো আমি আবার আরও দুইটা লাইন করব। দেখুন আমার এখানে 4টা লাইন করা শেষ। এখানে কিন্তু আমার গলার শেপ চলে আসছে। এখন আমি 5 নাম্বার লাইনের কাজ করব। তার জন্য আমি 3টি চেইন নিব, 1 2 3, নিয়ে কাজটাকে ঘোরাবো। এই যে দেখতে পাচ্ছেন, এরপরে ডাবল ক্রোশেটের মাথায় আমি দুইটা ডাবল ক্রোশেট করব। 1, সেম ঘরের ভিতর আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। মোট আমার এখানে 3টি ডাবল ক্রোশেট হয়েছে। আগের 4টাতে ছিল 2টা করে, এখানে আমার 3টি হয়েছে। একটু চেইন নেব, নিয়ে আবার প্রথম এই যে ডাবল ক্রোশেটটা আছে এটার মাথায় একটি ডাবল ক্রোশেট করব। একটা চেইন, তারপর আবার এই প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট, 2 3, একটা চেইন, এই যে প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি আরও এই লাইনটা শেষ করব এবং আমি আরও 3টা লাইন করব। এখানে আমি 2টা ডাবল ক্রোশেট করে 4টা লাইন করেছি, 3টা ডাবল ক্রোশেট করে আমি আরও 4টা লাইন করব। এটা সহ আমার মোট আরও 3টা লাইন করব। ভিউয়ার্স এখানে দেখুন 2 3 4 5 6 7, আমি 7টা লাইন এখানে কমপ্লিট করেছি। আমি আপনাদের 8 নাম্বার লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আমি এখানে 3টি চেইন নিয়েছি, 1 2 3, নিয়ে কাজটাকে ঘোরাচ্ছি।
ঘুরিয়ে আমি এই যে দেখছেন দুইটা ডাবল ক্রোশেটের মাথায় আমি দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 একটা চেইন নিব, নিয়ে এই যে তিনটা ডাবল ক্রোশেটের মাথায় তিনটা ডাবল ক্রোশেট করব। খুবই সহজ এই জামার গলাটি করা। যারা কুশি কাটার কাজে একদম নতুন তারা চোখ বন্ধ করে এই নেক ডিজাইনটি আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। আশা করি আমার এই ডিজাইনটি দেখে আপনারা খুব সহজেই এই গলাটি তৈরি করতে পারবেন। এই যে দেখুন আমার এখানে 8 নাম্বার লাইনটা এই যে এভাবে করে আমি আমার গলাটি কমপ্লিট করেছি। সিম্পলের মধ্যে কিন্তু খুবই সুন্দর, গলার শেপটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।